নমস্কার। রাহু কেতুর গোচর অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন? রাহু না কেতু, কে আপনার জীবনে সব থেকে শুভ ফল দেবে আর কে আপনার বাধা সৃষ্টি করবে? এই রাহু কেতুর মধ্যে রাহু কেতু কোথায় অবস্থান করছে? রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে আর কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। অর্থাৎ রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ আমার রাশি সাপেক্ষে কোথায় অষ্টম ভাবে আয়ু ভাবে, আর কেতু সিংহ রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে আপনার দ্বিতীয়। কি ফল দেবে? কখন প্রবেশ করেছিল রাহু আপনার অষ্টমে আর কেতু দ্বিতীয়? গত 18 মে 2025 বিকাল 4টের সময়। আর এখানে থাকবে কতদিন পর্যন্ত? আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। অর্থাৎ দীর্ঘ সময় রাহু আপনার অষ্টমে, কেতু ধনভাবে থাকছে। 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কেতু আপনার অষ্টমে আর দ্বিতীয় অবস্থান করছে। শুভ না অশুভ? কর্কট রাশির জাতক জাতিকের সাপেক্ষে অষ্টমে রাহু আর ধনভাবে কেতু। এখানে একটা তথ্য দিই যে রাহু কেতু এই যে একটা পদ থেকে আরেকটা পদে পরিক্রমা করতে সময় লাগে 1.5 বছর, আর পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে 18 বছর। রাহু কেতু যখনই 5ই ডিসেম্বর 2026 কুম্ভ রাশি ত্যাগ করে সে মীন রাশিতে যাবে না, আপনার সপ্তমে প্রবেশ করবে। আর কেতু আপনার ধনভাব থেকে তৃতীয় না গিয়ে আপনার রাশিতে প্রবেশ করবে। কখন? 5ই ডিসেম্বর 2026। অর্থাৎ রাহু 1.5 বছর করে সময় নেয় এক রাশি থেকে 8 রাশি চেঞ্জ করতে, আর পুরো রাশি 18 বছর লাগে। রাহু যখন কুম্ভ রাশিতে এন্ট্রান্স করেছিল তখন তার 3টে নক্ষত্র পরিক্রমা করতে হচ্ছে। কি কি? ধনিষ্ঠা, শতবিশা আর পূর্ব ভাদ্রপদ। রাহু কখন কোন নক্ষত্রে থাকছে? রাহু কুম্ভ রাশিতে থাকছে অর্থাৎ 18 মে 2025 যখন প্রবেশ করেছিল তখন তার নক্ষত্র ছিল কি? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে ত্যাগ করে আগামী 22শে নভেম্বর 2025 সালে চলে আসছে কোথায়? শতবিশা নক্ষত্রে। 22শে নভেম্বর 2025 শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে। তারপরে রাহু শতবিশা নক্ষত্র ত্যাগ করে আগামী 1 আগস্ট 2026 চলে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে রাহু এই 3টে নক্ষত্রে কখন কোথায় অবস্থান করছে সেটাও জানতে পারলেন। তাহলে ঠিক একই রূপে কেতু কোথায় অবস্থান করছে? কেতু একই রূপে সিংহ রাশিতে 3টে নক্ষত্রে পরিক্রমা করবে। কি কি? মগা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। কেতু সিংহ রাশিতে যখন প্রবেশ করেছিল 18 মে 2025 তখন তার নক্ষত্র ছিল উত্তর ফাল্গুনী নক্ষত্র। রাহুর মতো একই রূপে 22শে নভেম্বর 2025 সালে উত্তর ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে চলে যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তারপর কেতু কি হচ্ছে? 1 আগস্ট 2026 পূর্ব ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে চলে যাবে মঘা নক্ষত্রে। অর্থাৎ রাহু কেতু কখন কোন নক্ষত্রে অবস্থান করছে ডিটেলস আশা করি আলোচনা করলাম। আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন। রাহু কেতু, যে রাহু আপনার অষ্টমে, কেতু দ্বিতীয়, কি ফল দেবে? এই ফলাফল জানার আগে রাহু কেতু সম্বন্ধে আরো 2-4টে তথ্য দিই। ভিডিওটা মনে হবে আপনার কাছে আরো তথ্যবহুল। কি সেই তথ্য? প্রথমে আলোচনা করি রাহু উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ কোথায় হয়? রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে। 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে উচ্চস্থ হয়। মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে। একই রূপে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হয়ে থাকে। আর নিচস্থ হয় কোথায়? ধনু রাশিতে রাহু 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত। ঠিক একই রূপে কেতু উচ্চস্থ হয় কোথায়? রাহুর অপোজিট। কেতু উচ্চস্থ হয় ধনু রাশিতে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। মূল ত্রিকোণ হয় সিংহ রাশিতে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। আর নিচস্থ হয় কোথায়? মিথুন রাশিতে 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত। তাহলে উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ রাহু কোথায় হচ্ছে? তাহলে রাহু বর্তমান কুম্ভ রাশিতে উচ্চস্থ, কিন্তু 20 ডিগ্রি আসা পর পর্যন্ত উচ্চস্থ হচ্ছে না। উচ্চস্থ ঘরে আছে ঠিকই, কিন্তু 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ। কেতু একই রূপে সিংহ রাশিতে উচ্চস্থ হয়ে আছে, মূল ত্রিকোণ হয়ে আছে, কিন্তু সেই পূর্ণরূপে ফল পাচ্ছেন না। রাহু সব থেকে মিত্র গ্রহ কারা? রাহুর সব থেকে মিত্র গ্রহ হলো শুক্র আর শনি। রাহু বুধ আর বৃহস্পতিকে না মিত্র না শত্রু চোখে রাখে, অর্থাৎ সমচোখে দেখে। রাহুর প্রধান শত্রু কারা? রবি, চন্দ্র, মঙ্গল। ঠিক একই রূপে কেতুর প্রধান মিত্র গ্রহ কারা? কেতুর প্রধান মিত্র হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল। কেতু বুধ আর বৃহস্পতিকে না মিত্র না শত্রু রূপে দেখে, অর্থাৎ সমচোখে দেখে। কেতুর প্রধান শত্রু গ্রহ হচ্ছে কারা? শুক্র আর শনি। রাহুকে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে হেড অফ ড্রাগনস, আর কেতুকে বলা হচ্ছে ড্রাগন অফ টেলস বলা হয়। অর্থাৎ রাহুর ধর আছে, এই রাহুর মুখ আছে, কেতু ধর আছে, তাই হেড অফ ড্রাগনস আর ড্রাগন অফ টেলস বলা হচ্ছে। রাহুর 3টে দৃষ্টি, পঞ্চম, নবম, দ্বাদশ,
কোথায় পড়ছে সেটাও আলোচনা করব কর্কট রাশি সাপেক্ষে। আর কেতুর কোনো দৃষ্টি নেই, কেতু যেখানে অবস্থান করে সেই ঘরে ফলদান করে। পরপর আলোচনা করি। প্রথমে আলোচনা করি রাহু। রাহু আপনার জীবনে কি ফল দেবে, কোথায় রাহু অবস্থান করছে, আপনার অষ্টম তথা আয়ুভাবে রাহু। আপনার যে ফলটা পাবেন তা হলো, প্রথমে বলি রাহু অষ্টমে শুভ না। আর অষ্টম থাকে জ্যোতিষশাস্ত্রে ঘরটাকে শুভ ঘর ধরা হয় না। কেন? অষ্টম ঘর হচ্ছে কি, জ্যোতিষশাস্ত্রে বলছে আয়ু, মৃত্যু স্থান, দুর্ঘটনা, মৃত্যুর কারণ, ব্যাধির উৎপত্তি, কারাবরণ, মনোব্যথা, অপবাদ, মামলা মকদ্দমা, দুর্ঘটনা, এই রকম নানা রকম অশুভ বিচার করা হয় অষ্টম ভাব থেকে, অশুভ ঘর হিসাবে ধরা হয়। সেখানে রাহুর মতো অশুভ প্ল্যানেট যখন অষ্টম ভাবকে থাকছে, ফলে অষ্টমের যে অশুভ ফলদান সে পেয়ে থাকবে। কি কি? এই সময় রাহু যেহেতু অষ্টমে আছে, নিজের প্রতি নিজের অত্যাচার, নিজের প্রতি নিজের অত্যাচার, অবহেলা বা অনিয়মের জন্য স্বাস্থ্যের হানি ঘটতে পারে। মাঝে মধ্যে স্বাস্থ্য এমন হানি ঘটতে পারে যা ডাক্তারের চিহ্নিতকরণ করা একটু কষ্টসাধ্য হতে পারে। তাই এই সময় আমার দৃষ্টিকোণে বলবো, আপনি স্বাস্থ্যের প্রতি সব থেকে সজাগ হয়ে থাকুন। পূর্ণ স্বাস্থ্য পাওয়ার জন্য পারলে যোগাসন, প্রাণায়াম, সঠিক খাদ্যাভ্যাস সবকিছু নিয়ম মেনে চলুন। না হলে অষ্টমে রাহু স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা ফেলতে পারে। যদিও ষষ্ঠ থেকে স্বাস্থ্য বিচার হলো, কিন্তু অষ্টম থেকে মানুষের মনোব্যথা, মনোকষ্ট, মরণের হেতু, আয়ু, নানা রকম অশুভ ঘর বিচার করা হয়ে থাকে। অষ্টমে রাহু উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভদায়ক নয়। এই সময় আপনারা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভ ফল পাবেন না। তবে একটা প্লাস পয়েন্ট, যারা ফাটকা আয়ের প্রতি আগ্রহ, বিশেষ করে লটারি কাটছেন, তাদের ক্ষেত্রে অষ্টমে রাহু কিছুটা শুভ ফলদান করবে। কিছু অর্থ আপনার গুপ্ত উপায়ে অর্থ আসতে পেতে পারে, সাহায্য করবে। কারণ কি, ফাটকা আয়ের দ্বারা কিছু অর্থ লাভ ঘটাতে সাহায্য করবে। এছাড়া যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, অষ্টমে রাহু তাদের শেয়ার পেতে কিছুটা সাহায্য করবে, শেয়ারে উন্নতি ঘটাতে সাহায্য করবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে রাহু কিছুটা শুভ ফলদান করছে। অষ্টমে রাহু যা আপনার মনের মধ্যে থাকার কারণে শোক, ভয় বা উদ্বেগ বা মানসিক পীড়া তৈরি করতে পারে। তবে এটা সবসময় নয়, মাঝে মধ্যে ঘটতে পারে। কখন ঘটবে? যখন চন্দ্রের সঙ্গে রাহুর একটা কম্বিনেশন হবে বা সহাবস্থান হবে, তখন এই সমস্যাটা আপনি বেশি করে উপলব্ধি করতে পারবেন। অষ্টমে রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা দেখছে কোথায়? আপনার কোথায় দেখবে? দ্বাদশ ভাবকে দেখছে। ফলে দ্বাদশে রাহুর দৃষ্টি, যা শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। শত্রুর কারণ দ্বাদশে রাহুর দৃষ্টি, এই সময় শত্রুর দিক থেকে আপনি সাবধানে থাকতে পারেন। তাছাড়া রাহু দ্বাদশের দৃষ্টি থাকার কারণে আপনার কিছু ভ্রমণ দিতে পারে, দ্বাদশের দৃষ্টি থাকার কারণে, বা স্থান পরিবর্তন ঘটাতে পারে। এই ভ্রমণ বা স্থান পরিবর্তনের জন্য কিছু অর্থ ব্যয়ও হতে পারে, অর্থ ব্যয় বৃদ্ধি ঘটাতে পারে রাহু। অষ্টমে রাহু নবম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার চতুর্থ ভাবকে, অর্থাৎ শুভ ভাবকে দেখছে। এর ফলে আপনার গৃহস্থ বিষয়ে নানা রকম অভিজ্ঞতা আসতে পারে। বিশেষ করে আপনার এই সময় পারিবারিক বা সাংসারিক ব্যাপারে কিছু অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। যেহেতু চতুর্থ স্থান থেকে বিচার হয় পারিবারিক বা গৃহস্থ বিষয়, ফলে এই বিষয়ে আপনার কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। অষ্টমে রাহু নবম দৃষ্টি দ্বারা দ্বাদশ দৃষ্টি দ্বারা কোথা দেখছে? আপনার সপ্তম ভাবকে দেখবে। সেভেন্থ হাউস, রাহুর দৃষ্টি সেভেন্থ হাউস বলছে, যা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে খুবই শুভযোগ। যারা প্রেমকে করছেন তারা দাম্পত্য নিয়ে যেতে পারে, বা যারা অবিবাহিত যেমন দাম্পত্য সূচনা ঘটাতে পারেন। কারণ কি, রাহু সপ্তমে দৃষ্টি থাকলে একটা বিয়ের ক্ষেত্রে বা দাম্পত্য পেতে সাহায্য করে রাহু। এছাড়া যারা ব্যবসা করছেন, যেহেতু সপ্তমে রাহুর দৃষ্টি, ব্যবসা শুভ ফল দান করবে। চলে আসুন আলোচনা করি কেতু। কেতু কি ফল দেবে? কেতু কোথায় অবস্থান করছে? ধনভাবে, অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে। ধনভাবে কেতু আপনি যে ফলটা পাবেন, তার আগে বলি কেতুকে বলা হয় অবস্টাকেল অফ প্ল্যানেট জ্যোতিষ শাস্ত্রে। কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের ফলদান করে, আর সেই ঘরটা সাধারণত অশুভ ফলদান করে থাকে বেশিরভাগটা। কিছু ক্ষেত্রে শুভ ফলদান করে, আর কিছু ক্ষেত্রে বেশিরভাগটা অশুভ ফলদান করে থাকে। কেতু দ্বিতীয়, যা আপনার ক্ষেত্রে কি হয় বলুন, আয়ের ক্ষেত্রে কোনো গুপ্ত বা লোকচক্ষুর অগোচরে রাখতে পারে। আপনার আয়টা যা কিছু করবেন গুপ্ত উপায় বা লোকচক্ষুর অগোচরে রাখতে পারেন। এছাড়া আপনার মধ্যে দ্বিতীয় কি থাকার জন্য এটা আলস্য ভাবটা বৃদ্ধি পেতে পারে। এই সময় এই অলসতার কারণে আপনার কর্মের কিছুটা বাধা তৈরি হতে পারে। মূলত অলসতার কারণে আপনি পারলে অলসতাটাকে ত্যাগ করুন, তাহলে দেখবেন কর্মে অনেকটা উন্নতি ঘটতে চলেছে। তবে দ্বিতীয় কেতু আপনার
যারা ব্যয় কুণ্ঠিত করে তুলতে পারে। অর্থাৎ আপনার এই সময় কিছুটা অর্থ সঞ্চয় করতে হবে, অর্থাৎ ব্যয়টা বেশি কম করিয়ে কিছুটা অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে। যারা এডুকেশনে আছে, বিশেষ করে মাধ্যমিক স্তরে, দ্বিতীয় কেতু আপনার মাধ্যমিক স্তরে পড়াশোনাটা একটু ব্যাঘাত সৃষ্টি করতে পারে, একটু ব্যাঘাত সৃষ্টি বা চাপ অনুভব করতে পারেন। তাই যেহেতু আমি আলোচনা করলাম রাহু কোথায় অষ্টমে অর্থাৎ আয়ুভাবে, কেতু ধনভাবে, মূলত 5/12/2026 পর্যন্ত এই অষ্টমে আর দ্বিতীয় থাকবে। তারপর চলে যাচ্ছে রাহু আপনার সপ্তমে, কেতু চলে যাচ্ছে আমার রাশিতে। ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারে, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।